আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি আজকে খুবই মজাদার শুটকি মাছ ভুনা রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা দেখব আমাদের আজকের এই রান্নায় কী কী উপকরণ লাগছে। প্রথমে বলে নিচ্ছি, আজকে কিন্তু আমরা লইট্টা শুটকি ভুনা রান্না দেখাবো। তো এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু কেটে রাখা, ধুয়ে নেওয়া আছে, লইট্টা শুটকি কেটে ধুয়ে নেওয়া, লবণ, তেজপাতা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লাগছে আদা রসুন পেঁয়াজ বাটা, ভালো করে ভুনে নেওয়া তেলের ভেতরে আছে, বেশ কিছু রসুন বড় করে কেটে নেওয়া, পেঁয়াজ এটাও বেশ মোটা করে কেটে নেওয়া এবং রান্নার জন্য তেল। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান দিয়ে ভেতরে আমরা বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আজকে আমরা রান্নাটা অলিভ অয়েলে করছি এবং ভেতরে দিয়ে দিলাম তেজপাতা বেশ কয়েকটা, ৩-৪টা। চুলা কিন্তু হাই হিটে আছে। তেজপাতাটা একটু গরম হলেই আমরা এরপরে ভেতরে দিয়ে দিব পেঁয়াজ কেটে রাখা। পেঁয়াজটা বেশ মোটা করে কেটেছি, চিকন করে কাটলে গলে যায়, এই জন্য একটু মোটা করে কেটেছি। আপনারাও মোটা করেই দিবেন, দেখবেন ভালো লাগবে খেতে। পেঁয়াজের কোষগুলো ছেড়ে যায় এই লবণটা দিলে। তো আমরা এই মুহূর্তে লবণটা দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন সুন্দর মতন পেঁয়াজের কোষগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন এগুলো কম বেশি আপনাদের পছন্দ মতন দিতে পারেন। লবণ মরিচ এগুলো দিয়ে দিলাম, বেশ কিছুটা রসুন কেটে রাখা বড় করে সেগুলোও দিয়ে দিলাম এবং আমরা ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আরও দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে আবারও ভালো করে আমরা নাড়িয়ে দেব এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, যেটা আমরা তেলে আগে থেকে ভুনে রেখেছিলাম যাতে সময় কম লাগে। এই জন্য এটা আমি সবসময় করে রাখি, বাসায় সবসময় থাকে আদা রসুন পেঁয়াজ বাটা, আর সময়টা কম রাখার জন্য। আর দিয়ে দিলাম ভেতরে এই মুহূর্তে লইট্টা মাছ যে আমরা ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে আমরা এটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে মশলাটা সব জায়গায় ঠিক মতন পৌঁছাতে পারে। রান্নাটা আমরা চেষ্টা করব পানি ছাড়া পুরোপুরি দমে বা ভাপে রান্নাটা করতে। এরপরে আমরা দিয়ে দিলাম আদা না, আলু একদম ছোট ছোট করে কেটেছি পাতলা করে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ লইট্টা মাছ কিন্তু খুবই ডেলিকেট একটা মাছ, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খুব নরম। এই জন্য আলুটা একটু চিকন করে কেটে দিয়েছি যাতে লইট্টা মাছের সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যায় দ্রুত। হাই হিটে ছিল এতক্ষণ চুলা, আমরা ঢেকে দিয়ে এই মুহূর্তে চুলা মিডিয়াম টু লো আঁচে দিয়ে দেব এবং রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আপনারা একটু নাড়াচাড়া দিয়ে নেবেন যাতে পোড়া না লাগে। আমি প্রায় 2-3 বার রান্নার সময় আমরা নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। এই পুরো রেসিপিটা আমার আম্মার দেয়া এবং সে খুবই মজা করে এটা রান্না করে, খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এত মজাদার এবং পুষ্টিকর একটা খাবার এটা। আয়রনে ভর্তি শুটকি মাছ, আপনারা সবাই জানেন, খুবই ভালো একটা খাবার। আপনারা যদি উপকরণের পরিমাণ জানতে চান ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নেবেন, সব ডিটেলস দেওয়া আছে। তো এই যে দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় শেষ, তেল অলরেডি বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাইডে, এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুগুলো। আপনারা আলু 2-1টা একটুখানি ভেঙে দেখবেন যে সুন্দর মতন ভাঙে কিনা। আমরা চেক করেছি, এটা একদম পারফেক্ট হয়েছে সার্ভ করার জন্য। আর এটা গরম গরম ভাত দিয়ে সার্ভ করবেন, দেখবেন এত মজার একটা খাবার যে কি বলবো। তো দেখতেই পেলেন আলুটা একদম সুন্দর সফট হয়ে গেছে। তো আজকের রান্না এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।